দশম থেকে 40তম বিসিএস এর বাংলা অংশের সকল প্রশ্নের সমাধান বা প্রশ্নাবলীর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 40তম বিসিএস এর প্রশ্নোত্তর ১ দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তি। ২ অভিরাম শব্দের অর্থ কি? উত্তর সুন্দর। ৩ বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। ৪ অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা প্রত্যয়িত। ৫ কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। ৬ জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। ৭ জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। ৮ সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। ৯ অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। ১০ পূর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। ১১ শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। ১২ শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। ১৩ প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। ১৪ বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। ১৫ গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। ১৬ কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক, অনাবশ্যিক। ১৭ বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮ কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয়ে কোন রচনার থেকে উদ্ধৃত? যোগাযোগ। ১৯ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। ২০ কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ২১ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। ২২ জীবনস্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ২৩ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। ২৪ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মদনমোহন তর্কালঙ্কার এর। ২৫ চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? উত্তর বৌদ্ধ ধর্ম। ২৬ উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। ২৭ উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। ২৮ জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। ২৯ বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত? উত্তর ব্রজবুলি। ৩০ জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি। ৩১ কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ৩২ ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ৩৩ বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? ১৯২১ সালে। ৩৪ আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। ৩৫ ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। ৪০তম বিসিএস এর পরে ৩৯তম বিসিএস এর প্রশ্নোত্তর। ১ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ। ২ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। ৩ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। ৪ বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়ের। ৫ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। ৬ জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। ৭ খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। ৮ দুরবস্থা শব্দটির সন্ধিবিচ্ছেদ করা হলে পাওয়া যায় দু বিসর্গ যোগ অবস্থা। ৯
কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। 10 জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। 11 সরল শব্দের বিপরীতার্থক নয়, গরল। 12 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। 13 বিভক্তিহীন নাম শব্দকে বলে? প্রাতিপাদিক। 14 তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্বয়ী অব্যয়। 15 কোনটি অপাদানকারক ট্রেন স্টেশন ছেড়েছে? 16 বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। 17 কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। 18 আগুন এর সমার্থক শব্দ অনল। 19 কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আনন, আঘাটা। 20 নম্বর প্রশ্ন, হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে? জ্ঞানপত্র। 21 সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। 39তম বিসিএস এর পরে 38তম বিসিএস এর প্রশ্নোত্তরগুলো হচ্ছে: 1 শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ। 2 কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত। 3 বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 4 বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি। 5 নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। 6 কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন। 7 গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। 8 শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় স্রোত যোগ ধা যোগ অ যোগ আ। 9 নম্বর পুষ্প সৌরভ কোন সমাস? তৎপুরুষ সমাস। 10 সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। 11 ক্ষীয় যুক্তবর্ণটি গঠিত হয়েছে হ যোগ ম। 12 সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? সদ্য বিসর্গ যোগ জাত। 13 ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ? গুড়। 14 বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোড়ক। 15 সার্থক বাক্যের গুণ নয়, আসক্তি। 16 গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি বা নাট্যগীতি। 17 সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদের। 18 দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম অঞ্চলের। 19 পদ্মাবতী কি কাব্য। 20 বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। 21 কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। 22 রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। 23 জসিমউদ্দিনের রচনা ঠাকুরবাড়ির আঙ্গিনা। 24 আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। 25 মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। 26 কাজী নজরুল ইসলাম এর অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। 27 দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর ঢাকা। 28 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। 29 নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। 30 বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরীর। 31 মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। 32 নম্বর চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। 33 পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। 34 ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। 35 কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। 38তম বিসিএস এর পরে 37তম বিসিএস এর বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1 নম্বর কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। 2 কোনটি মৌলিক শব্দ? গোলাপ। 3 বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাংলা সাহিত্যের কথা? 4 বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। 5
কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? নিক্কন, সুচগ্র, অনূর্ধ্ব। 6. বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে? সেলিম আল দীন। 7. সমবিবাহের অর্থ একযোগে। 8. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? মধুর রস বলে। 9. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। 10. পূর্ববঙ্গ গীতিকার লোক পালাসমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। 11. চর্যা বিনিশ্চয় এর অর্থ কি? কোনটি আচরণীয় নয় আর কোনটি, এখানে উত্তরটি হবে কোনটি আচরণীয় আর কোনটি নয়। 12. গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। 13. শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত? রামপ্রসাদ সেন। 14. অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। 15. কাস্টম শব্দের পরিভাষা? প্রথা। 16 নম্বর, কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদেশী ছিলেন বলে। 17. প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। 18. মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি মীর মোশাররফ হোসেন এর। 19 নম্বর প্রশ্ন, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? উত্তর দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। 20. কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? দেশি উপসর্গ যোগে। 21. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্যাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত। 22. কোনটি অশুদ্ধ? দোষী, নির্দোষী। 23. কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। 24. আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি? রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। 25 নম্বর, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত লোকের বা শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? মোতাহের হোসেন চৌধুরী। 26. কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। 27. ওড কি? কোরাস গান। 28. মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। 29. জলে স্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। 30. ঔ কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। 31. বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। 32. কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। 33. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ অলীক মানুষ। 34. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? 1910। 35 নম্বর, আসাদের শার্ট কবিতার লেখক কে? শামসুর রাহমান। 37তম বিসিএস এর পরে 36তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন। 2. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। 3. বিজ্ঞান শব্দের সঠিক রূপ বর্গীয় জ যোগ ইয়। 4. কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। 5. বহুব্রীহি সমাসবদ্ধ পদ অনমনীয়। 6. কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। 7. নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? প্রবণ। 8. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। 9. নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। 10. হেড মৌলবি কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি যোগ ফার্সি। 11. রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ রবি যোগ ইন্দ্র। 12. এ যে আমাদের চেনালোক বাক্যে চেনা কোন পদ বিশেষণ? 13. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। 14.
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। 15 সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। 16 মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। 17 জসিমউদ্দিনের নাটক বেদের মেয়ে। 18 মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। 19 মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। 20 কোনটি উপন্যাস নয়, কবিতার কথা? 21 বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। 22 নম্বর মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। 23 তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল। 24 অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। 25 রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। 26 ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। 27 হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম? গ্রামবার্তা প্রকাশিকা। 28 নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? 4 ইয়ারি কথা। 29 যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম। 30 কোন দুইটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ এবং বিমলা। 31 কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। 32 কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। 33 একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ সোনার তরী? 34 আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। 35 শওকত ওসমানের রচনা নয়, ভেজাল। 36তম বিসিএস এর পরে 35তম বিসিএস এর বাংলার প্রশ্নাবলীর প্রশ্নোত্তর। 1 পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নরেখ পদে মূর্ধন্য ষ দন্ত স ব্যবহার প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ। 2 কোন বানানটি শুদ্ধ? মনীষী। 3 কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। 4 কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্যপণ্য। 5 জল শব্দের সমার্থক নয়, জলধি। 6 কোন শব্দ জোর বিপরীতার্থক নয়? হৃষ্টপুষ্ট। 7 পরশু। পরশ শব্দটির অর্থ কি? পরশু। 8 বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 7টি। 9 বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। 10 লবণ শব্দের বিশেষণ লবণাক্ত। 11 কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। 12 কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত? 13 দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ অয়ন। 14 জজ সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারয় সমাসের? 15 নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক। 16 সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্নপা। 17 বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। 18 তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। 19 হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাওলের। 20 মঙ্গল কাব্যের কবি নন কে? দাস রায়। 21 সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 22 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত। 23 রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। 24 তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। 25 বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। 26 কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমাঞ্চমূলক উপন্যাস। 27 কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী। বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান। 28 দ্রৌপদী কে? দ্রৌপদী ছিলেন মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী।
29 মিলির হাতে স্টেনগান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস এর। 30 নম্বর অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 31 প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার শেখ ওয়াহিদ। 32 মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। 33 হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। 34 কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ্র। 35 নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। 35তম বিসিএস এর পরে 34তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1 চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। 2 বাংলা সাহিত্যের গঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 605 হতে 1200 সাল পর্যন্ত। 3 মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। 4 বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350 সাল পর্যন্ত। 5 ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। 6 বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় বেতাল পঞ্চবিংশতি। 8 কুল সর্বোচ্চ নাটকটির কার লেখা? রামনারায়ণ তর্ক রত্ন। 9 নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। 10 ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর এর। 11 সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। 12 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। 13 নম্বর প্রশ্ন ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর। 14 নম্বর ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর এর। 15 কোন কাব্যটির পল্লীকবি জসিম উদ্দিন রচিত? রাখালি। 16 তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমান এর। 17 দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদ এর। 18 মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। 19 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার আব্দুল লতিফ। 20 1985 সালে নাসির উদ্দিনকে স্বর্ণ পদক কে দেন? সৈয়দ আলী আহসান দেন। 34তম বিসিএস এর পরে 33তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1 চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। 2 কবি অল ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। 3 কবি গানের প্রথম কবি বজলাপুট। 4 কেন ক্ষান্ত হও হে দীর্ঘ পথ কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার এর। 5 কোন চরণটি সঠিক? ধনধান্যে পুষ্পে ভরা। 6 কোন বানানটি শুদ্ধ নয়? ঊর্ধ্ব। 7 গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। 8 এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? আবগারি শুল্ক। 9 কোন বাক্যটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। 10 তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য? মিশ্র বা জটিল বাক্য। 11 অগ্নি সম্রাটের সমার্থক শব্দ নয় প্রজ্বলিত। 12 কোনটি সঠিক বানান? নিশিথিনী। 13 কোনটি কোলন? সার্কেলের মধ্যে যে চিহ্নটি আছে সেটি হচ্ছে কোলন। 14 বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে। 15 কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য রচিত? হরতাল। 16 ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? মোসাহেব। 17 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দনন্দিনী। 18 কোন বানানটি শুদ্ধ? পিপীলিকা। 19 গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। 20 দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
33তম এরপরে 32তম বিসিএস এর বাংলার প্রশ্নোত্তর। 1 বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বিটপি। 2 সাবকনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। 3 কোনটি ইংরেজি শব্দ কমা। 4 শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। 5 কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি। 6 পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 7 আলোছায়া পদটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস। 9 দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। 10 কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্মগোগরা। 11 আনোয়ারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবুর রহমান এর। 12 বীরবল ছদ্মনামে কে লিখতেন প্রমোদ চৌধুরী। 13 কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা। 14 বাতাস শব্দের সমার্থক নয় পাবক। 15 ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি। 16 মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি সরল বাক্য। 17 গাছ পাথর বাগধারীর অর্থ হিসাব নিকাশ। 18 নম্বর তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এই প্রবাদটির রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন। 20 নম্বর মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি 71 দিনগুলি। 32তম বিসিএস এর পরে 31তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1 বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 আনন্দমঠ উপন্যাসের লেখক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত অগ্নিবীণা। 4 তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি জসিমউদ্দিন। 5 ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবীকে। 6 মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য পত্রকাব্য। 7 আলাওলের তোহফা কোন ধরনের কাব্য নীতিকাব্য। 8 উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি। 9 সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ উত্তর অব্যয়ীভাব। 10 অশোক সৈয়দ কার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দ এর। 11 সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত নিপাতনে সিদ্ধ। 12 অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি নীর। 13 পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। 14 বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি রাজিয়া খান। 15 কোয়ার্টারলি শব্দের অর্থ ত্রৈমাসিক। 16 নিচের কোন বানানটি শুদ্ধ নিশিতিনি। 17 শিখণ্ডী শব্দের অর্থ কি ময়ূর। 18 সাহিত্যে অলংকার প্রধানত দুই প্রকার। 19 গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার কে শাহ আব্দুল করিম। 20 অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি 1999। 30তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1 পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। 2 পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রহমান। 3 সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যোগ জ। 4 রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত। 5 নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল 1847 সালে জন্ম এবং 1911 সালে মৃত্যু। 6 নম্বর অপ কি ধরনের উপসর্গ সংস্কৃত। 7 কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি চ। 8 কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 বাংলা ভাষায় ছন্দ প্রধানত 3 প্রকার। 10 ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা। 11 সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদ্বয়ের লেখক মদনমোহন তর্কালঙ্কার। 12 বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ বাক যোগ আড়ম্বর। 13 আফতাব শব্দের সমার্থ অর্ক। 14
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসুকোপা। 15 অ্যানাটমি শব্দের অর্থ শরীরবিদ্যা। 16 জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 17 অনিক শব্দের অর্থ সৈনিক। 18 আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? প্যারীচাঁদ মিত্র। 19 নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম? অনিলা দেবী। 20 বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907 সালে। এবারে 29তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1 বাংলা বর্ণমালা স্বরবর্ণ কয়টি? 11টি। 2 বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। 3 তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। 4 বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। 5 ফররুখ আহমদ এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি। 6 প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। 7 চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। 8 মুসলমান নারী জাগরণের কবি? বেগম রোকেয়া। 9 শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? বরু চণ্ডীদাস। 10 বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। 11 কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। 12 অনল প্রবাহ এর রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। 13 অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। 14 বাংলা সাহিত্যে পত্ররীতির প্রচলনে কোন কবিতার কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। 15 জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। 16 বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। 17 একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। 18 বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 19 সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 20 সমাস ভাষাকে সংক্ষেপ করে। 21 আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। 22 বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম? দুর্গেশ নন্দিনী। 28তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। 1 চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা থেকে। 2 মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। 3 বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। 4 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। 5 লোক সাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। 7 বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। 8 ইয়াং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। 9 দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। 10 মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। 11 কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। 12 রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। 13 বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম কি? মীর মশাররফ হোসেন। 14 নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। 15 জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? ঝরাপালক। 16 সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফররুখ আহমদ। 17 বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। 18 মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হতে বিদায়। 19 শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। 20 নম্বর প্রশ্ন উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। 28তম এরপরে 27তম বিসিএস এর বাংলা প্রশ্নোত্তর। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। 2 লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। 3 সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে?
শেখ আব্দুর রহিম। 4 মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। 5 কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। 6 ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি। 7 গ্রিক শব্দ কোনটি? দাম। 8 বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? 21টি। 9 শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। 10 বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। 11 কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? 1923। 12 রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। 13 মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় মাছ যোগ উয়া। 14 কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর সমান পরস্পর। 15 বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্করত্ন এর হাতে। 16 প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। 17 পাখি সব করে রব রাতি পোহাইল এই পংক্তির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। 18 আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। 19 জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। 20 কে মাটি সোনার বাড়া এই উদ্ধৃতিটিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশয়ন। 26তম বিসিএস এর প্রশ্নোত্তর 1 ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ হয় কত সালে? 1801 সালে। 2 উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। 3 পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। 4 ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভা। 5 যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এখানে হারায় কোন ধাতু? কর্মবাচ্যের ধাতু। 6 মহুয়া পালাটির রচয়িতা নিজ কানাই। 7 কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হেলহেড। 8 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 9 কোন গ্রন্থটি মহাকাব্য? মৃত্যুসংহার। 10 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 11 ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। 12 তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। 13 কোন নাটকটি সেলিম আল দীনের মুনতাসির ফ্যান্টাসি। 14 দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিল্লোল। 15 কোন শব্দটি ফার্সি পেরেশান? 16 উপসর্গ কোনটি? অতি। 17 দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। 18 নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। 19 তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। 20 জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি। 21 নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস? 22 কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পাকা আম। 23 টা টি খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। 24 পরা অপ সংস্কৃত উপসর্গ। 25 ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 26 লাঠালাঠি এটি কোন ধরনের সমাস? ব্যতিহার্য-ব্রীহি সমাস। 27 যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় রচনা? মিশ্র বাক্য। 28 শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। 29 বনফুল কার ছদ্মনাম? বলাই চাঁদ। 30 শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। 31
কাজী নজরুল ইসলামের কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে? 32 বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 33 দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী। 34 বালাদ কি গীতিকা। 25তম বিসিএস 1 বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। 2 বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 কোন কবিতা রচনার জন্য কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তাম্বরধারিণী মা। 4 মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? সমাপ্তি। 5 উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। 6 কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। 7 কোনটি মোহাম্মদ ইনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। 8 বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। 9 জসিম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকার প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। 10 ক্ষীয়মান শব্দটির বিপরীতার্থক শব্দ কি? বর্ধমান। 11 নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় কি বলে? নশ্বর। 12 যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে দ্বিগু সমাস। 13 কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয়াপন্ন? 14 চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো মুখ চাঁদের ন্যায়। 15 সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। 17 সন্ধ্যা রোগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা। রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। 18 বাংলা ছন্দ কত রকমের? 3 রকমের। 19 কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব। 20 অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই। 10 আজ এ পর্যন্তই, অর্থাৎ 25 থেকে 40তম বিসিএস এর বাংলা প্রশ্নাবলীর সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করে দিচ্ছি, যদি কেউ এখনো যশ জন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.